আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কায় অবস্থানকালে এক রাতে আমার ঘরের ছাদ বিদীর্ণ করা হলো। জিবরিল আলাইহিস সালাম অবতরণ পূর্বক আমার বক্ষ বিদীর্ণ করলেন, তারপর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর জ্ঞান ও ঈমানের দ্বারা পরিপূর্ণ একটি স্বর্ণ পাত্র নিয়ে এসে আমার বক্ষ দেশে ঢেলে দেন এবং তা বন্ধ করে দেন। তারপর তিনি আমার হাত ধরে আকাশের দিকে নিয়ে চললেন। যখন আমি নিকটবর্তী আকাশে উপনীত হলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আকাশের দ্বার রক্ষীকে বলল, দরজা খুলে দাও। সে বলল, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। সে বলল, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পুনরায় জিজ্ঞেস করল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তারপর আমরা নিকটবর্তী আকাশে আরোহণ করে দেখি সেখানে এক ব্যক্তি বসে রয়েছে এবং তার ডান পাশে ও বাম পাশে রয়েছে অনেকগুলো লোক। তিনি ডান দিকে তাকিয়ে হেসে ওঠেন এবং বাম দিকে তাকিয়ে কেঁদে ফেলেন। তিনি আমাকে দেখে এই বলে স্বাগত সম্ভাষণ জানালেন, হে পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তান। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি উত্তরে বললেন, ইনি আদম আলাইহিস সালাম। ডানে এবং বামে এগুলো তার সন্তান সন্ততি। ডান দিকে অবস্থিত যারা তারা জান্নাতি, আর বাম দিকে অবস্থিত যারা তারা জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাস্য উৎফুল্ল হন এবং বাম দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে আরোহণ পূর্বক তার রক্ষীকে দরজা খুলতে বললেন। সে পূর্ব দ্বার রক্ষীর মতো জিজ্ঞাসাবাদ করে দরজা খুলে দিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু তাদের নির্দিষ্ট অবস্থানের কথা বর্ণনা করেননি। তিনি শুধু এটুকুই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী আকাশে আদম আলাইহিস সালামকে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের নিকট পৌঁছলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলে স্বাগত জানান, হে পুণ্যবান নবী এবং পুণ্যবান ভাতা। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। তারপর মুসা আলাইহিস সালামের নিকট গেলে তিনি এই বলে স্বাগত জানালেন, হে পুণ্যবান নবী ও পুণ্যবান ভাতা। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইনি মুসা আলাইহিস সালাম। তারপর ঈসা আলাইহিস সালামের নিকট গেলে তিনিও স্বাগত সম্ভাষণ জানালেন, হে পুণ্যবান নবী ও পুণ্যবান ভ্রাতা। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গেলে তিনিও স্বাগত জানিয়ে বললেন, হে পুণ্যবান নবী ও এবং পুণ্যবান সন্তান। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে শিহাব বলেন, ইবনে হাজম আমাকে খবর দিয়েছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হাব্বা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমাকে উদ্ধারণ করানো হলো এবং আমি এমন এক সমতল ভূমিতে পৌঁছলাম যেখানে কলমের খসখস আওয়াজ শোনা যাচ্ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। প্রত্যাবর্তনকালে আমি মুসা আলাইহিস সালামের নিকট পৌঁছলে তিনি বলেন, আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? তিনি বলেছেন, আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত এত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলে মহান আল্লাহ কিছু অংশ কম করে দিলেন। তারপর আবার মুসা আলাইহিস সালামের নিকট ফিরে এসলাম, কিছু অংশ কম করে দিয়ে ফিরে এসে বললাম, কিছু অংশ কম করে দিয়েছে। তিনি পুনরায় বললেন, আবার ফিরে যান, আপনার উম্মত তা আদায় করতে পারবে না। আমি আবার ফিরে গেলে মহান আল্লাহ পুনরায় কিছু মাফ করে দিলেন। আমি আবার মুসা আলাইহিস সালামের নিকট আসলে তিনি বললেন, আবার যান, কেননা আপনার উম্মত এটাও আদায় করতে সক্ষম হবে না। আমি পুনরায় ফিরে গেলে মহান আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ, যা সওয়াবের দিক হতে 50 ওয়াক্তের সমান। আমার কথার রদ বদল হয় না। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলে তিনি বলেন, আবার ফিরে যান। আমি বললাম, আবার যেতে আমি লজ্জাবোধ করছি। অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। তার রকমারি রঙের ডেকে রাখা হয়েছিল, আমি জানি না তা কি। অবশেষে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমি দেখলাম সেখানে মুক্তার হার এবং সেখানকার মাটি কস্তুরী।